আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আলেমেরা চাচ্ছে দেশটা বাদ না হোক, তবে জুলুম করছে পাকিস্তানিরা, এটা আসা এটার কারণে লক্ষ লক্ষ আলেমের জেতা খাতা ইলেছে, ঠিক কিনা? এরপরে দেখ এই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতেছে নিজামী সাহেব, সাদি সাহেব লক্ষ্যে ইলেছে মানুষগুলো ইসলামী আন্দোলন আর বাই করে মারি ইলেছে। তারপরে 13 সালের 5ই মে ছোট্ট ছোট্ট সোনামণি কাউমি মাদ্রাসা বাইগুলারে মারি শেষ। আলেমেরা তোরা স্বাধীনতার আন্দোলনে সবসময় ছিলি, খানার বেলা তোরা নাই। এই সময় যদি এক না হস 40 কোটি মানুষ তারা শেষ হয়ে যাবে। ফেতনা সামনে আসতেছে, ফেতনা আল্লাহর জমিনের শোয়া অবস্থায়, ওইটারে ফাঁদি জাগ্রত করিও না। এই 5 আগস্টে তোমরা মনে করো ফেতনা শেষ হয়েছে, কেন? ফেতনা শুরু হয়েছে, সামনে জানি কি হয়। আল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে। বুড়ো মানুষ, কত সেক্টরে তিনি কাজ করব, কেউ যদি ওনাকে সহযোগিতা না করে, চাকা যদি ডিফেন্স চালে ঘুরেতেছে, চাকা কোন আর আগলে আইসি নাই পামচার, গাড়ি চলবো? ইঞ্জিন কিন্তু বেশি লাল সবুজ ইঞ্জিন, সবকিছু ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, চাকা না ঘুরলে জনগণ এবং আমলারা প্রশাসন যন্ত্র যদি ওনার সাথে সাথে কমান্ড না মানে, দেশ মুক্ত হয়ে পড়বে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে একটা স্পন্দন, একটা সেতুবন্ধন, একটা নান্দনিক একটা স্পন্দন প্রশাসন যন্ত্রে, সেটা থাকবে না। সামনে ভয়াবহ ফেতনা আসতেছে, শুধু কতলে কাতাল শুরু হয়ে যাবে। আল্লাহ আমার আলেমদেরকে বাঁচাও, আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক এবং নেক হওয়া তৌফিক দাও। নবী কি বলছে? ফেতনা তোরে সোজা করিয়ে দেব। কষ্ট হয়, বৃষ্টির ন্যায় ফেতনা নাজিল হবে। তারপরে ইহুদি নাসারাদের সব ফেতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। হাদিসটা আর বললাম না, যে ফেতনা আলোচনা করার সাহসও কেউ পাবে না। আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى ترى أمورا عظاما لم تكونوا ترونها تكون ولا تحدثون بها أنفسكم। হাদিসের মান মোবহাম। তো এমন ফেতনা আইব যেটা বয়ান করলে কল্লা থাকবে না। আধুনিকতা, বাল বিবাহ, পতিত উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রি সেক্স, সুদ, ঘুষ ইত্যাদি নিয়ে কথা তো বলা যাবে না। পতিতারা মিছিল করে বাঁচার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জিনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে? তাকে পাথরে পাথরে উড়ালাম। আর রাজপথে পতিতারা মিছিল দেয়, আমরাও তো মানুষ, আমরা বাঁচতাম চাই। আফসারি হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করে কা? এই সমস্ত এইগুলো হলো ফেতনা। পতিত উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ। মুসলিম মিল্লাত তো ভাস্কর্য করতে পারে না। 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হিয়ান দি আব্বার মূর্তি, অথচ 115 কোটি টাকা দি কয়টা ছেলেরে বিসিএস ক্যাডারে চাকরি দেওয়া যেত? এগুলো হচ্ছে ফেতনা, যেগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের কল্লা থাকবে না। দুঃখ কষ্টের ফেতনায় মুসলমানরা ইহুদি হয়ে যাবে। আন আবিল জালদাল জিলান রাহিমাহুল্লাহ তাআলা লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহুম ইয়ারতাউন হাত্তা আন্নাল মুসলিমা লা ইয়ারজিআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মিনাল জাহাদে। মাকতুব যঈফ কিতাবুল ফাতান। মানুষ বালা খাইবার লাই, ভালো চলবার লাই ইহুদি নাসারা গো ফাটি হয়ে যাবে। ইহুদিদের কোম্পানিতে চাকরি করে, ইহুদিদের মাল বেচে, ফ্রিজ একখান ফ্রি দিছে, আলগা সালগা লটে লটে মাল এটা কিনলে দিছে আর কি, বুঝেন না? পানি এটা না লাগলে হাতাবো ফ্রিজ লই যাই। ওই আমার উম্মত এই কষ্টে পড়িয়া মুসলমান ইহুদি হয়ে যাবে। এটা তো ইহুদি হওয়ার আলামত। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায় হায়, দেখেন নবীজি বলছেন আখিরি জামানাতে গর্ভবতীদের ন্যায় অস্ত্র সজ্জিত হবে। কেমনে নবী এসব কথা বলছে? ওয়াসান ফায়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে 9 আশুরিন। মানুষ সেনাবাহিনী এমন ভাবে অস্ত্র লইব, হিয়ান্দি পানির বোতল, হিয়ান্দি রাইফেল, গলার মধ্যে বুলেট আর বুলেট অস্ত্র লই, গর্ভবতী উটের মতো, গর্ভবতী মহিলার লাইনি।
এই আধুনিক যুগে দেখছেন না এখন অস্ত্র। নবী এ সমস্ত কথা কেমন করিয়া বলে? তামাম পৃথিবীতে অস্ত্রের জঞ্জনানি ভাই সাহেব, ঠিক নেই? সেনাবাহিনীর হিন্দি অস্ত্র, হিন্দি অস্ত্র, অথচ মানুষকে মারার জন্য কুত্তা কোনো গার মধ্যে রিভলভার বানতে দেখছতি, কুত্তা ট্যাঙ্ক চালাইতে দেখছতি। তোরা আশরাফুল মাখলুকাত, পৃথিবী 1000 কোটি মানুষ তোরা আসস, কত সুখ এই পৃথিবীতে। একসময় মোমবাতি ভাই ন, কেরাসি ভাই না হইবার লাই লজিংয়ে ছিলাম, হেতাগো লান হওয়া পর্যন্ত তেল আই হইবার লাই তেল নাই। আর এখন ফরমানো চল্লি থেকে কারেন্ট উৎপাদিত হইয়া 1000 কোটি মানুষকে আল্লাহ চালাচ্ছে, সুখ আর সুখ। 1000 কোটি মানুষের কত হাজার বিমান, কত হাজার জাহাজ, কত হাজার কোটি গাড়ি, সিএম পেট্রোল স্টেশনে পেট্রোল পাম্পে তেল, হুন্ডাটা কাট করিয়ে তো কস 3 গেতেন, আর আফসারি করতে আছে টাঙ্কি লোড। এই যে এত হাজার কোটি গাড়িরে চালাইতে 24 ঘন্টা আল্লাহ প্রতিটি তেল খরচ হয়, আল্লাহ দিতেছে খনি থেকে। বান্দা নে, শুধু তুই আমার একটা বার থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর কেউ আল্লাহরে পাত্তা দিল না, এতরে হাতে মারিবার লাই অস্ত্র রেডি। ক কাল বায়ে সুম্মা হুতনাতু, অচতুষ্পদ জন্তু, গর্ভবতী জন্তু যাচ্ছা ফেটলে একটু আর না হামলিল মারাতে তেসাতা আসরে, ও ভাবি যাচ্ছা নমাইয়া গর্ভবতী আটটু আর না। সারা পৃথিবীতে আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা রেডি পরমাণু যুদ্ধের জন্য। এটা কি ফিতনা? এটা কি ফিতনা? এই এমন একটা যুগ আইব, ফিতনাতে মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। নাউযুবিল্লাহ। عن عمران بن حسين رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال تكون 4 فتن الاولى يستحل فيها الدم। ও 7টা ফিতনা নাজিল হইব আমার উম্মতের ভিতরে। প্রথম হইল তারা একে অপরের মারণ হালাল মনে করব, রাষ্ট্রযন্ত্রের আইন দিয়ে হালাল করছে। ব্রিটিশের আইন করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকের লটকায় হাসি দি গেড়ি কাড়িয়ে লাও। নেজামি সাহেবের গেড়িটা কাড়িয়ে লেছে, হাতের রগগুলো কাড়িয়ে লেছে, পায়ের রগ কাড়ি মৃত্যু নিশ্চিত করছে। কই আখিরি জামানাতে তারা মানুষকে হত্যা করা হালাল মনে করব। আরাবিয়ান কান্ট্রি তো বিদ্রোহী কই কই বিরোধী দলের কতল করিয়ে লেছে। আমার ভাই হাফেজ মুরসিও কোড়ের মধ্যে দরপড়াই মরে গেছে। সিসি ফুলাডা ধরল না তো তার প্রশাসন যন্ত্র। হাফেজ কোরআন ও আরশের রব হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো, আমিন। আরশের রব হাফেজ ইসমাইল হানিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো, আমিন। আরশের রব ইয়াহিয়া সিনওয়ার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো, আমিন। এই ফিতনা হলো মানুষের মারা হালাল মনে করব। সাইদি সাহেব জীবনে একটা মুরগা চুরি করছে, আমি তো জীবনে কত বিয়ে আর মেয়ে লিওয়াজ করলাম, উনি তো এগুলো করে না। ওনার দর্শন মামলা দিছে, আয় হায় হায় মারবেন লাই। এ কারুন্না সোরা ফেরাউন্না সোরা মুসা কলিমুল্লাহর পর্যন্ত দর্শন মামলা দিছে। যিনি সোহাইব আলাইহিস সালামের বদিল্লা দিছে, সোহাইব আলাইহিস সালামের প্রিন্সের মতো জান্নাতি 2টা মাইয়া 10 বছর বদিল্লা দিছে, কোনদিন মাইয়ার দিকে চায় না, হরে খুশি দোনো মাইয়া বিয়ে দিছে, সুবহানাল্লাহ। আর ফেরাউন্না সোরা রাষ্ট্রের এক আফারেদি দর্শন মামলা দিছে, ট্রাইব্যুনালে ওনারে শাস্তি দিছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ফেরাউন্না কয়, এই মুসা তোমার কোনো কথা আছে? সে আছে, এই মামলার বিরুদ্ধে কোনো আপিল আছে? একটা কথা আছে, আপিল আর কিতা? আমার মামলার বাদীকে কয় এই মহিলা। উনি আল্লাহ জাল্লা শানু জালালিয়ত মেজাজ দিয়ে বললেন, এই মহিলা তুই আজকের আগে আমারে কোনোদিন দেখছ? হুজুর না। তাহলে দর্শন মামলা করলি যে ও কারুন্না ফাড়া শিল্পপতি হেতে আমারে মাল খাওয়াইছে, টিয়া দিছে, আরে কইছে কোড়ো মিথ্যা সাক্ষী দিতাম, উত্তরা গুলশান বানানিতে ফ্ল্যাট রাখছে, আরে কইছে মিথ্যা সাক্ষী দিতাম। এই কারুন্না সোরার ফেরাউন্নার বংশধর এখনো দুনিয়াতে আসেনি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দর্শন মামলা,
বাড়ি গাড়ি দিব কই? শুকররঞ্জন বালি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, আমার প্রিয় দাদাকে সুখে রাখো, ইমান আমার জন্য তৌফিক দাও। তিনি বলছেন না তো আমাদের ফ্যামিলির সাথে এগুলো করেন, আমি কেন মিথ্যা সাক্ষী দিব? আর ওনারে গায়েব করিয়ে এলেছে। কেমনে মুসলমান এগুলা করে? এদের ইমান তো শেষ। তো একটা ফিতনা হবে ইস্তাহিল্লু না ইস্তাহিল্লু ফিয়াদ দাম, 2 নম্বর ফিতনা হবে ইস্তাহিল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাওয়ান হালাল মনে করব। আপনি বিল্ডিং করবেন, আপনি টাইলস কিনতে পারতেন না, আপনার গ্রামের সান্দা বাজারে করবো আমি টাইলস দিই, আরোগ্যকে হাতে বালু দিব। আমি লাকসাম বালু হুরাই রোগারে ফোন করি, হুজুর আমি বালু বেশি, তো তুই বালু বেচলাই কি ইকতাম? আমি হাজিগঞ্জ জিয়ানো মাহফিল করি, আমি এত বালু আরো দিয়ালাম ফেরি করলাম না, তো আপনি বালু সেখান থেকে আনতে পারবেন, আমি দিই। মাল ফাতর 226 টাকা করি, 185 ফুট ডিউ করলাম, ওমা মাল দেয় 100 ফুট। না আল্লাহ দোয়া, হুজুর আমরা আমাকে ভক্ত, আপনার ভক্ত আমরা। একটা ট্রাক্টরে 12,000 টাকার ফাতর নাই, কেমনে মাল খাইবেন? এটা তো হালাল হবে না। আপনি চন্দ্রগঞ্জ বাজারে দোয়ান লইলেন 2 কোটি টাকা দিয়ে, সামনে রোডের জায়গা, আপনি রোডের জায়গা ফল দোয়ানদারের কাছে দিছেন। গ্রামের বড় ভাইরা, মহল্লার বড় ভাইরা রোডে সিএনজি স্ট্যান্ড স্ট্যান্ড দিই শুধু করে 20 টাকা 30 টাকা করে চাঁদা দিচ্ছে। কি জবাব রবের কাছে দিবেন? আমার উম্মত। দ্বিতীয় নম্বর ফিতনা হইলো তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করবো। আফসারি ভাই বাড়ি করে আমি মাল খাইতাম নৌকা জোর করি বেছে, আপনার রড তা তো কিনতে হইব, 25 টনে এক গাড়িয়ে 60 টন নাই, না আমি বেশি আপনারা কম রেটে দিও। কিতে রে কেমনি রে মুসলমান এসব সিটারি শিখিয়ে লেল, আমি এটাই বুঝি না। ওগা ফোন দিছে আফসারি ভাই লাকসাম বিল্ডিং করিও, অনয় বিদেশ তো আইন, একজন আর রড দিয়ে এলাম, একজনে আর বালু দিয়ে এলাম, একজন আর ইট দিয়ে এলাম, আরেকজন আর ফাইল পাস করালাম, আরেকজনে আরে তারপরে এই সিমেন্ট দিয়ে এলাম। পাগল করে গেলেস তাতে মূলে কিনবো 10 দোয়ান যাচাই বাছাই করে নিব, একজনে গিরিল দিয়ে এলাম, একজনে এসএস দিয়ে এলাম। কেমনে দিয়ে বড় লোকিগুন রয়েছে, বাসি রয়েছে সাঁদা দিতে দিতে। আমরা কি হয়ে যাচ্ছে দিনের পর দিন? হালাল ভাবে লোভিং করবেন। ভাই আমি আপনার এলাকার মানুষ, আমরা আমার থেকে কিছু মাল যদি দয়া করে নেন, আমি আবেদন রাখলাম। আল্লাহ দেখা যায় আবেদন করলেন আরেক জায়গা থেকে এই হয়ে যাবে। আমরা তো অনেক জায়গা যাই মাল কিনে গেলে তার লোকের জীবনে দেখাও নেই। আমি পাথর আনলাম 1 লোক থেকে, তার জীবনে দেখিও না। একজনে বলছে ভাই আফসারি ভাই লোকটা ভালো, ছেলেটার আমি দেখিও না, অ্যাকাউন্টে টাকা দিয়ে সে আমার জন্য পাথর ফাটায়। দেখলাম যে অ্যাকোরেট মাফ, সততা। প্রিমিয়াম গাড়ি কিনলাম টয়োটা কোম্পানিতে, আমি জীবনে দেখছি টয়োটা কোম্পানি আমাকে এমন মাল দিয়ে দিছে, আফসারি ভাই সাসপেন্সারের এই মালটা নষ্ট হবে, আপনারা এটা স্পেয়ার দিছি। আফসারি ভাই চাবি আপনি এটা হারাইতে পারবেন, 2টা চাবি দিছি। সামনে যে গ্লাসটা ভাইয়া, এই গ্লাসটা যদি ভাঙে, হলবাইন্ডার হলো ইয়েনো যদি ভাঙে আপনারে এটা আর পাবেন না। আমরা বেলজিয়ামকে টেকনোলজিটা দিয়ে ফেলছি, 1000 কিলো স্পিডে চললে আমরা গ্লাসটা টেস্ট করছি, এটা ভাঙতো না। আবার আপনি অ্যাক্সিডেন্ট হতে লাগলে আপনার পাওয়ার স্টার্টিং আমরা একটা বেলুন দিয়ে দিছি। ভাইয়া আপনি মুসলমান, আমি কাফের, তাতে কি? তবে আমি আপনাকে আই লাভ ইউ। আপনি আমাকে জাপান দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। দেখেন তাদের ব্যবসার মালগুলো, একটা গাড়ি 100 বছরও নষ্ট হয় না। সরকারের যে মিৎসুবিশি গাড়িগুলা, এক একটা সচিবের আগের গাড়িগুলো, এগুলা 50 বছর আগের। রেল ইঞ্জিন আছে ফ্রান্সের, মালগাড়ি চালাতে দেখবেন একটা মোড়া ইঞ্জিন। এই যে মালগাড়ি চলে, হরনটা দেখে 3-4 কিলোমিটার যায়। আমরা ছোটবেলা ল্যান্ডা থেকে দেখছি ইঞ্জিনিকেন এখনো আছে, হরনটাও নষ্ট হয় না। অথচ ফ্রান্সের আমরা কোনোদিন দেখি নাই। আজকে 60 বছর 70 বছর তাদের ইঞ্জিনটা। কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছে? তাদের ভিতরে সততা আছে। আমি তোদের আলেম, তুই আর 3.5 ফাদ আছে। আপেল কিনতে গেলে ভাই সব 8 টাকা মশা। এদিন না নারায়ণগঞ্জ তুলেছি, এর তো দাঁড়িয়াতের দেখেছি, যেটা আপনারা ভালো লাগে আপনারা হাতে সাহায্য দেন, আমার দিছে পড়ি। কোথায় আছি দিনের পর দিন, কোথায় আছি আমরা? আল্লাহ এ জাতকে তুমি বুঝা তৌফিক দাও। এই একজনের মাল আরেকজনের খাওয়া হালাল মনে করবো। 3 ওয়াসালাসাতু ইস্তাহিল্লু ফিয়াদ দাম ওয়াল মাল ওয়াল ফুরজ, লজ্জাস্থান হালাল মনে করবো। মেয়েরা ফটো গেছে তোর বোনের মতো, তুই এর গল্লাকে কেন প্রেম করলি? খারাপ অশ্লীল ভিডিও লিঙ্ক দিয়ে দিস, মাইয়া এটা সাই ঠিক দেখতে পারে না।
তুই সিস্টেম করে সর্বতের লগে এর নিশা খাওয়াই দিছ, সংঘবদ্ধ দর্শন করছে। আপনার ইউনিভার্সিটির টিচার, আপনার মেয়ে ইউনিভার্সিটির টিচার, ছাত্রীরা আমার কাছে বিচার দেয় তো, আফসারি ভাই আমার আব্বা তো নয়, আপনার দাড়ি লম্বা, আমাদেরকে দর্শনের প্রস্তাব দেয়। তুই যদি আমার কাছে না আসস, সামার ভ্যাকেশনে যদি না থাকস, আমি তোর বাইবার নম্বর 20 দিতাম না। এগুলা বললে রাষ্ট্রের সবরেন্টিটা থায়নি ক ইস্তাহিল্লু না ফার্স, তারা লজ্জাস্থানকে হালাল মনে করবো কিভাবে? দিয়ে লাইছে এন দোয়ান, বেড়ির হাড়ে দিয়ে লাইছে মোটেল, খুপুরি খুপুরি গরবানে দেখছে খোলা মাইয়া হিয়ান গিরিল খায়। কি খায়? গিরিল খায়। এমনি কি হোটেল দোয়ান দিছে না হোলা মাইয়ার দোয়ান দিছে? কি দোয়ান দিছে? ওই দালাল বাজার দিকে একটা আছে, ও দালাল বাজার যাইবার আগে কি দিঘি কয় না রে? দালাল দিঘি। হ্যাঁ, দালাল দিঘি। কি দিঘি? দালাল। দালাল দিঘি নি কয় হিয়ান কহসের শিবের বাগানের তলে বাংলা চলে। কিয়ামতের আলামত, এটা ফিতনা। যুবক তুমি সহি থাকো, আল্লাহ তোমাকে বিয়ে করাবেন। আল্লাহ বলছেন, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি জান্নাতে, আদম সফিউল্লাহ, তোর আব্বা তোর আম্মাকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, খাও, কুলা মিনহা রাগাতান হাইসু শি'তুমা, মন যা চায় খাও। আবার তোকে বলছে, ও আমার জিনু মার্কেটের বান্দারা বান্দিরা, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো, বিয়েটা আমি করাবো, অনুষ্ঠান আমি করবো। সুবহানাল্লাহ। যুবক জান্নাত দিকে যাইও না, আম্মা জান্নাত দিকে যাইয়েন না, পরকিয়া করবেন না। কলিজার টুকরা ফালদার আলে আমার আম্মাজিরা, একটা ফিতনার কথা এখানে আছে, এইখানে ফাঁসি। এই মহিলা কখন সে তার মাঝেও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। মহিলা যখন অন্য পুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে, পর্দাটা সে সরাইয়ে ফেলে। আম্মা কেন জানাবে বিচারের দিকে যাবেন? নায়িকা আমার প্রিয় বোনেরা, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, বিয়ে শাদী বসেন, ঘর সংসার করেন, জেনাবে বিচারের দিকে যাইয়েন না। মুসলমানের মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা যথাসময় বিয়ে বসে ফেলো। প্রিয় বোন, এস্টাবলিশ অজ্ঞা সচিব হয়ে গেছে, অন্য বিয়ে বইয়ে না। এবারে হজরত দেয়া তার সাল্লাহ আফসারি সাপ অন আর বাতি যেটারে বিয়ে দিতে ইল্লাম না, আই তো জামাই কি সব মিলতে আনবেননি, ন প্রস্তাব দিতেন না, আয় করি গেলে বয়স তো 40 হয়ে গেছে না, কনা হুজুর করতে ন, হুজুরের কাছে বিয়ে বইতো না। তারা কি আরেক গ্রহের মানুষ নেই? অনেক মাইয়া তো মরে গেলেও হুজুরের কাছে বিয়ে বইতো না। মাইয়ার মা মাইয়ার বাপ বহুত নিয়ত করছে আলেম সাহেব বিয়ে দিবে, 13 করে জব করে বিয়ের অনুষ্ঠান করছে। বিয়াল বেলা মাইয়ার মা কছি কবুল ক, কাপিল লেখা পড়িয়ে গেছে, কবুল ক। মাইয়া কহ আল্লাহ রা আগল বানাইছে, কবুল করতাম, তুই কবুল ক। মা জি এটা কিতা করছো তুই, এত বড় ব্যাট দিতে যে কেন হেড লইলাম। মা হুজুরের দাঁড়িয়ে দেখছি না, আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে। খবরদার প্রিয় ইউনিভার্সিটি বোনেরা, যথাসময় বিয়ে শাদী বসে যান। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কতটুকু এস্টাবলিশ হয়েছে। ঈমান ও আমলের সহিত যদি কবরে আসতে পারেন, ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, এটাই বহুত বড় কিছু। আখিরি জামানাতে প্রিয় বোন ঠিক থাকতে পারবেন না, অফিস আদালতে একা একি আপনি ঠিক থাকতে পারবেন না। আপনাকে ইবলিস আপনাকে ফিতনায় ফেলে দিবে। আল্লাহ আমার প্রিয় মুসলিম বোনদেরকে তুমি বাঁচাও, পড়ে আমিন। এই যে আমার প্রিয় বোনেরা বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে যায়, আরেকজনে সাজাই গোজাই দিয়ে গাল টানে, এটা টানে, ব্রু প্লাগ করে, এটা কবিরা গুনাহ। যেগুলোতে আপনার সেফটি থাকবে না, মোবাইল নম্বর আপনার সিস্টেম করে সিন্ডিকেটরে দিয়ে দিবে, হচ্ছে তো ঘটনা। তো ইস্তাইল্লুনাল ফারজা কিভাবে? তারা একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। কক্সবাজার গেছে শিক্ষা সফর, শিক্ষা কিতাবের নাম বার মতো, শিক্ষক আর ছাত্রী বাপের মতো, কিতাবের নাম মতো, কিতাবের নাম
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো লোক হলবাইনার হলে যদি উনি বসতো ইবলিস সোরা চন্দ্রগঞ্জ থেকে গাড়ি ঘুরাই ওই উদয় বাবুর রাস্তা দিয়ে যাইতো 10-20 কিলোমিটার ঘুরি। একদিন উনি সংসদে তো আসি গড় এমনি বরিস গড়ের ওইটা তো হাজি আদায় করলে যার উড়ান দি ওই আমরা হাতের মধ্যে কাজ করি বেলা শার্ট খিল বিয়াল বেলাও মোরা দিলে তাহলে আমি এমনি বরিস হাজি আদায় করলে জিজ্ঞা আমিরুল মুমিনিন একটা প্রশ্ন করতাম আপনাকে, আপনাকে সকালেও যাইতে এইভাবে বিষণ্ণ মনে বসে থাকতে দেখলাম, সন্ধ্যা হয়ে গেল আমি আপনার উঠান দিয়ে যাচ্ছি, আপনি একই অবস্থা বসে রয়েছেন, ঘটনাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার প্রজা জনগণ চাচ্ছিলাম এই কথাটা মিস্টারিয়াস ম্যাটারটা পৃথিবীবাসীকে বলবো না, এখন তো বলা লাগে। আমি কেন বসে রইলাম? জগৎ জননী আমার মেয়ে এবং আমার মা উম্মে সালমা বাড়িতে বেড়াইতে আসছে। উনি তো রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, জেনারেলি সকলের মা। আমার মেয়ে কিন্তু আমার মা, আবার আমার মেয়ে দুই রকমের আত্মীয়। সে আমার বাড়িতে বেড়াইতে আসছে, বাপের বাড়িতে বেড়াইতে আসছে, তোর ভাবি অন্য কাজে গেছে, এই জন্য আমি অন্দরমহলে যাচ্ছি না, ঘরের ফইটাতে ফোর্সের মধ্যে বসে রইলাম। ইবলিসে কোনো আমাদের বাপে মেয়ের ভিতরে ওয়াসওয়াসা দেয় কিনা? আল্লাহু আকবার। কেমন ওমর, যিনি রাসূলের হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের টিকিট পেয়ে গেছে, আশুরায়ে মুবাশশারের একজন, যিনি আল্লাহ রাসূলের বাম ফাজরে কোলাকুলি করে শ্বশুর জামাই, ডাইনে আবু বকর, বামে ওমর, তিনজন ঘুমিয়ে রয়েছেন রওজা আথারে। তিনি শয়তানেরই বাপে মেয়ে ফর্দা এভাবে করছে। আর আমাদের কিতাব হইল মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। আপনার মেয়ে কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার, আর মেয়ের জামাই ঠাকুরগাঁও পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী অফিসার। কদিনের পর জামাই রয়েছে বোদা আর বউ রয়েছে কক্সবাজার। মন ঠিক আছে, কিতাবের নাম। মুসলমানের বিয়ার দলিলে আছে, দখলে নাই, দলিলে আছে। এই নিয়ে বিয়ের হুকুম ইসলামী শরীয়ত কনস্টিটিউশনে বিয়ে কাকে বলে? ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাশ। নুরুল আনোয়ারে দেখেন আপনি, আমি সব অর্থ করলাম না যেহেতু বাচ্চারা আছে। তো এই ইজ্ঞা হিজ্ঞার লজ্জাস্থান হালাল মনে করব। সানজিদা আপা, ঠিক কিনা? হযরত তাসলিমা আপা। আল্লাহ এই উম্মতকে হেফাজত এবং হেদায়েত করো। 4 ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল, 4 নম্বর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই প্রিসেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। আল্লাহ বিদেশ ভ্রমণে সতর্ক থাকবেন। হযরত থাইল্যান্ড শরীফে আমার 5 তলাতে হোটেল দিছি, হযরত থাইল্যান্ড শরীফে। ওমা তালা তালা খাট, এ 60 তালা খাট, ওই সিস্টেম করা, এটি না দেখলে বোঝা যেত না। খাট একখানের ভিতরে 60 সিট, খোপড়ি খোপড়ি পর্দা দেয়নি। ওমা আমার উপর তালা তো আমেরিকার 2 মহিলা, কি সুন্দর নামিয়েছে, সব খোলা। আমি কোন রকম চোখ বন্ধ করি, আল্লাহ কি করলাম, নিচে ম্যানেজার করলাম, হোয়াট ইজ দিস? ইন হোয়াট রিজন টু ফিক্সড মি এই গার্লস এন্ড বয়েজ মিক্সড। তুই আরো হোটেলে কিনলে এটা সিট দিস। আই এম দ্য স্কলার অফ ইসলামিক স্কলার ইন বাংলাদেশ, আই উইল স্লিপ ইন দ্য রোড। আমি রাস্তা তো তুই আর গোষ্ঠী গেলে আপনাকে ঠিক, তোর তো ঠিকের গোষ্ঠী গেলে তোর হোটেলে হিসাবও করি নাই, যাও না যে হোটেলে আর ইমান রাখতে আর কষ্ট, তুই আর কোনে দিস, তুই আই এড্রেসে দাস না, তুই আমার ফ্রি সেক্সের ইয়ে দিস। বিদেশ যাইলে এভাবে সতর্ক, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। যুবক তুমি নিজেকে নিজে সেভ করো। প্রিয় যুবতী বোন, তোমাদের সেফটি হচ্ছে যথাসময় বিয়ে শাদী বসে যাওয়া। নবীজি বলছেন মিসকিন, যে মহিলার স্বামী নেই সে মিসকিন, তো আমিল মিসকিন। কেমন? স্বামীর সাথে ভালোবাসা না থাকলে কি হইব? মতিউর রহমান রেন্ট হয়ে যাইব, ঠিক না? আর যেই
পুরুষের স্ত্রী নাই, হাতে কি মিসকিন। মিসকিন মানে কি? হাতে রোডে গাড়ে হতে তার কোনো বাড়ি ঘর নাই, হাতের যে দেয় হাতে ঠাল্লা দেয়, বাতল টোকাস বেলা তুই এসকার টোকাস, ভাই এসকার টোকা কর না, তুই সোর সোর কই এত ফিটা ধরে। ইবলিসে যে বেটার বউ নাই হেতরে ইবলিস চতুর্দিক থেকে ঘুষায়, কিন্তু তুই তো মিসকিনে না। তার ইমান ঠিক রাখা মুশকিল হয়ে যায়। সরকারি অফিসারদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা, ওয়াইফকে কাছাকাছি রাখবেন। টাকা যা খরচ হয় হোক, দরকারও যদি রু হারায়, কলজা যদি দরদরায়, বাবিরে উনানোর দরকার নাই, সিস্টেমে আরেক কানে কোন লাগছে না, এক কান করিয়ে নেবে। আমি ইনশাল্লাহ এটা প্রস্তাব রাখছি, সংসদে আইন পাস হোক, যাতে বড় বউ থেকে যাতে পারমিশন না নেওয়া হয়। এটা একটা কুফুরি আইন। মরি গেলে তো এরা অনুমতি দিবনি, দিত না। এমনি কিন্তু বাম্পার লেবু আয় থেকে তোর ঘর করি, অন্য কোনো বেডি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে যাই ভাবির সালাম দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছে আমাকে একটা বিয়ে করাবে, দেখি 1 মিনিট টিকে কিনা করো, কোবা লাই কাটিয়ে লাই। এরকম সিটিং মা বোন আমাদের বেগম গুঞ্জ নাই রে। কিরে এত রাতে বুঝে তোরা ওয়াজন আছে, কটা বাজছে? আমি চাইতেছি তোরা আস্তে আস্তে যাবি গই, আই কোন রকম ছুটি হয়ে যাই গই, তোরা তো রেডি আছো দেয়া যায়, তাহলে চলবে চলবে। এই জন্য হন আমার পুলিশ ভাই, প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা কাছাকাছি বাবির ঘরে রাখবেন। আপনি আগে জাহান্নাম থেকে বাঁচেন, মাল হরে কামাই। আল্লাহ 300 জন এমপির ভিতরে অজ্ঞ এমপির মাথার ভিতরে এটা দিও। আমি ওসিয়ত করলাম সংসদে দাঁড়ায় যাতে বলেন, মাননীয় মহামান্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে চাচ্ছি, এই যাতে দ্বিতীয় বিয়ে করতে যাতে ওয়াইফের কাছে পারমিশন না নেওয়া লাগে, এই আইনটা পাস হোক। মুনাজাত আল্লাহ একজন এমপি যাতে এই প্রস্তাবটা রাখে, যদি না রাখে আফসারি বাইরে আর হাঁটাবি না কিতা। হ্যাঁ 5 বছরের এমপি ওই সারা জিন্দিগি আরে কোয়াইবি। আমি মাপসাই ডক্টর ইউনূস সাহেব এখন বাবি সাহেবারে কইতে আছে, মুক্ত বিহঙ্গের মতো ছিলাম, 228টা রাষ্ট্র ঘুরতাম আমি, আমার একটা লেকচার ছিল $75,000, আর বাংলাদেশে 1 মাসে বেতন হয় 1,02,000 টাকা, যেখানে আমি একটা ঘন্টা বিক্রি করতাম কয়েক কোটি টাকা। এই ইয়াজুজ মাহুজ 40 কোটিটা চালাইয়ের কেউ মনে না কারো কথা। কেন আমি এই দেশের দায়িত্ব গ্রহণ করলাম? সবও তিনি বেশি ভাবেন। উপদেষ্টা গুলো কত কষ্ট করতেছে, তারা কষ্টের আশ্বাস নাই, কেউ তাদের জন্য দোয়া করতেছে না, সাহায্য করতেছে না। আল্লাহ আমাদেরকে তুমি আনসার হিসেবে কবুল করো, আমরা তাদের পিছনে আছি। তত্ত্বাবধায়কদের আমরা দোয়া করব, 2-3 গাছে মালন নাস্তিক এ জানোয়ারের করে আল্লাহ শেষ করো, ঠিকই না? এগুলো নবীর দুশ্মন একটা আছে না, কিতা সরোয়ার কিতা কিতা হাতে হাতে সমকামিতারে প্রমোট করে, তারে দ্রুত প্রত্যাহার করা হোক তার এই পথ, ঠিকই না? আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রয়োজনে ফিনাকি ভট্টাচার্য দাদাকে বিদেশ থেকে এনে তাকে বানানো হোক, ইলিয়াস ভাইকে সাংবাদিক ইলিয়াস ভাইকে বানানো হোক, ঠিক না? তারপরে উপসচিব সচিব যিনি ছিলেন এই মাকসুদুর রহমান স্যার, কত ভালো মানুষ রে। তারপরে যে সুলাইমান, ডক্টর সুলাইমান চৌধুরী, এরকম বোনাফাইড কিছু লোকের 50টা লোককে বানানো হোক, ফরিদি বানানো হোক। আমিন ক। এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার, এটা B1 কনস্টিটিউশনের ঊর্ধ্বে সরকার। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। হাসান আরিফ স্যার মারা গেছেন, তত্ত্বাবধায়ক উপদেষ্টা, আল্লাহ তাকে কবরে আপনি ক্ষমা করে দেন। তিনি এই 83 বছরে আমাদের দায়িত্ব পালন করেছেন, তাকে ক্ষমা করে দেন, তার কবরকে নূরে মুনাওয়ার করেন। কষ্ট হয়নি? কষ্ট হয় তো প্রিয় বন্ধুরা, এমন একটা ফিতনা আরো আইব, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে। যারা বিয়ে করছে শুধু তারা জানে, সাংসারিক পারিবারিক নির্যাতনে অনেক সময় কয়, আল্লাহ তুমি আমার একদিকে লই যাও যাই গইয়া, এটা বিয়ের হরে বুঝবি, মনে করতেছ বিয়ে খুব সুখের।
যারা শেখ খাইছে তাকে খবরটা লজ্জা পাল্লাও। এই যে জিজ্ঞা আফারে বিয়ে করছে ট্রাক মার্কা, 3-4 মাস হাতের কাছে আসিল, হাতের মাল টাল ব্যাগ লই উত্তরের ব্যবসায়ী দিছে আরো হাতে হারিকেন বাঁধায়। আবার আরোগ্য আছে না, আর নাসির বেরবো হাতে হারিকেন দিয়ে আর বাইরে দিছে শেষ করি, আর বাইর কেরিয়ারটাও নষ্ট করে দিছে। যারা শেখ খাইছে শুধু তারা বোঝে অবস্থাটা কি। এই আখিরি জামানাতে মানুষ চাইব দে গণভবন থুই দায়িত্ব চাইব, নিজ বাড়ি ঘর থুই নিজ গণভবন থুই পর্যন্ত দায়ী গেছে গা, নিরুদ্দেশ হইতে চাইব। এটা কিয়ামতের আলামত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا ياتين على الناس زمان يتمنى المرء انه في فلك مشحون هو واهله يموز بهم في البحر من شدة ما في الارض من البلاء। হাদিসের মান দাঈফ, কিতাবুল ফাতা। এমন একটা জামানা আইব মানুষ নিজের হোলামাইয়া লই সাগরে নৌকার মধ্যে জাহাজ উড়ে যাইব গো আল্লাহ, এক মিলে যাও গেছে না দাঁড়িয়েলা বাবা নৌকার মধ্যে উঠছিল তো, কয়েকদিন নৌকার মধ্যে ঘুরছে, আবার বন্ধুরে লই আনিস ভাই সাহেবের লই, ঠিক কিনা ওরে না যাক চলিয়েছে সদর ঘাটিয়ে ন আয় কাহারে কিতা ধরো বুড়ারে ধরো না, ওই বলেছে গামছা নৌকার নতুন গামছা লাগাইছে। মানুষ দায় যেটুকু চাইব শখেনি দায় গেছে। এই যে ফেতনা পড়ছে তারা এই ফেতনাটা ওভারকাম করতে পারতেছে না। অনেকে মৃত্যু কামনা করতেছে, বই আল্লাহ মারিয়ে লাই, আরে মারিয়ে লাও। ফেতনা থেকে ফানা চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে জনপ্রিয়তার ফেতনায় ফালাইয়েন না, আপনি আমাকে আপনার বান্দা হিসেবে কবুল করেন। আমরা দোয়া করব ওই 300 জন ভাই যারা দায়ী গেছে আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দেখ, তাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করুক। যত গুনাহ করুক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি, দিব। তারা শুধু একটা বক্তৃতা দেখ ভুল করছি, আমরা আমাদের প্রিয় ভাইদেরকে আবার মাথার তাজ বানাবো। যে ভুলগুলো তারা করছে ওলামায়ে কেরামের প্রোগ্রাম বন্ধ, আমরা বড় জোর তাদেরকে পরামর্শ দিতাম। এটাই তো কোন হুজুর কি এমপি মন্ত্রী হইতেছে নি, তোরা হইবি, তোরা আমাদের স্টুডেন্ট, আমরা তোদেরকে অ্যাডভাইস করব। আমরা চাই তোরা এমপি মন্ত্রী হো, তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই। কোন নবী রাসূল তো প্রেসিডেন্ট হওয়ার জন্য আসে নাই, দায়িত্ব গ্রহণ করছে তোদেরকে শিখিয়ে ফেললে। আমিন কো এমন ফেতনা আইব মানুষ দায় যেতে চাইব, কি করতে চাইব দায় যেতে চাইব। দায় গেছে না গণভবন থুই মুরগার রাঁধি মুরগার গোস্ত থুই দাইছে কি করছে, এদেরকে শর্ট করে চলিয়েব, লাশও আয়তো লেইরা তার লাশটাও কেউ গ্রহণ করবে না, এটাই ফাইনাল কথা। তার আব্বাকে যেভাবে জানাজা দেয় নাই, গোষ্ঠীর কারে একজন 12-13 জন লোকে কারে আল্লাহু আকবার, আর সাইদি সাহেবের জানাজা খানায় কাবাতে পর্যন্ত হয়েছে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রে হয়েছে। কথা ঠিক না? মুত্তাকিদের জন্য চূড়ান্ত পরিণাম। সাইদি সাহেব কি জীবনে ওনার লগে কোন মাহফিল আমার দেওয়া হয়েছে, জেলখানা একবার দেওয়া হয়েছে, দোয়া নিয়েছি ওনার সাথে, কানলাম, উনিও কানলেন। তো এই যে ওনার নাম বলি, এটা মহব্বতে বলি, আল মহাব্বত লিল ঈমান, এটা ঈমানের ভালোবাসা। তো এই ফিতনা আসবে, মানুষ দায় যেতে চাইব। অনেকে বড় নির্যাতনে বিদেশ গেছে গা, আর আইয়ে না, হায় হায়, অনেকে বড় নির্যাতনে ব্যবসা করছে, বাইরে থাকলে কোয়া কবি কিতে করো সাহায্য বেচা কিনা নাই, বলেছে কিও কবা ঘর থাকলে বনা বন্তি নাই, দোনগা কুত্তা কুত্তা হয়ে যায় কোভাবে আল্লাহ হাঁড়ি হড়িয়েছে। যারা অভাব অভিযোগে ঋণে জর্জরিত আছে তারা ফাইতেছে না বিষা করে দেয় যাইবে করলে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আর এটা একটা ফিতনা। আল্লাহ আল্লাহ আলেমদের কাছে মৃত্যু প্রিয় হবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يكون الموت احب الى العلماء من الذهبة الحمراء। আলেমদের কাছে মৃত্যু লাল স্বর্ণের দেনার থেকে, উটের থেকে প্রিয় হবে। আলেমেরা চলে যাবে। এই যে লুৎফুর রহমান সাহেব চলে গেলেন, এই কয়েকজন বাসা বাসা আলেম আছে, কামালউদ্দিন জাফরি সাহেব, আল্লামা মুফতি কাজী ইব্রাহিম, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ হাদিস বিজ্ঞানী, চলে যাচ্ছে। তারা বড় বড় আলেমেরা মারা যাচ্ছে, তারা মৃত্যু কামনা করবে। এই সমস্ত দেশে আর থাকি আর লাভ কি?
তোরা তোদের ছেলে মেয়েকে আলেম বানাইতেছস না, হুজুর বাড়া করি করি আনস ও আজম বেল্লাই, নিজের ছেলেকে মাদ্রাসা পড়াইতেছস না। আলিয়া মাদ্রাসাগুলা খালি, কওমি মাদ্রাসাগুলা খালি হয়ে যাচ্ছে। আলেম বানাও, আলেম বানাও, আলেম বানাও। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা ফিতনা হইব, আন আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستمع امر الناس على امام حتى تقوم الساعه। কিয়ামতের আগে মানুষের মাঝে একতলাপ হইব, কোন হুজুর হুজুরের পক্ষে দলে আইতো না, এক ইমামের পিছে ইমামতি একতেদা করতো না। নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইউনুস 100 ইউনুস দিল তবে বাংলাদেশে মানত না, মানত না। কাটা কিতা সুদি না, হাতে মধু খায় ইমাম হেমিয়া সুদি। কত ভালো মানুষ, নির্লোভ একজন ব্যক্তি। আফসারি সাহেব যদি ক্ষমতা চালায়, হাতে ওয়াজ করে আর জিন্দিগি আঙ্গ মাল খাইছে, ও ভালো আছে আঙ্গরে বেটকে বেটকে কথা কই, ইডি শিক্ষিত কি রে দেশ চালাইব। আলেম ওলামা যদি নির্বাচনে খাড়ায়, এ খোকনের বউ আর সুমনের বউ কইব, কেন গো ভাবি আফসারি বাইরে এত ভালো জানি, এ হেমি শেষমেশ গম চুরিলে নির্বাচন খাড়াইছে, কেন ইডি বুঝি কথা। আমি গ্রামে খাড়াইলে দুর্গা পটো হইতাম না। টার্গেটের লোকই মানুষ শান্তি চায় হযরত ওমরের, কিন্তু প্রেসিডেন্ট চায়, নেতা চায় আস্তা গাঁজাখোর, ডাকাত, চোর, বাটপার, সিটিং এর, ঠিক কিনা? কারণ আফসারি মতো এরকম ভালো মানুষ চাইলে টিকতো না, ক্ষমতা চালাইতে তো লুডি কাটি আনতে ইতো না, এমনি আনতে এলেন না, চলাই বলে আগরে খাওয়াইব। তো তুই চাইতেছিস তো নেতা চলাই বলাই আনিন না, তো তোরও চলাই বলাই খায়। কিয়ামতের আগে আমার উম্মত এক ইমামের পিছে আসবে না। হুজুরের কত দল দেখ সত্যি, হ্যাঁ, হাজার হাজার দল হুজুর গেরা। আহারে হুজুর গেরা রে, আল্লাহ তোরে হেদায়েত করো। ফিসা বেরো একতলা, বাইয়ে বাইয়ে দুই পার্টি, দুই খানকা দিয়ে এলেছে বাইয়ে বাইয়ে, মানে না কারা করে কেউ। এক নেতা এক নির্বাচনী আসনে দেখ সত্যি, এগুন হে বাইল্লোক, এগুন হে বাইল্লোক, 10 দল। আঙ্গুল আকসাম শরীফে এক দলের ভিতরে 4 গ্রুপ, আবার গ্রুপের ভিতরে উপগ্রুপ আছে। আগে এসব নির্বাচনে জাতীয় নির্বাচনের দরকার নাই, আগে থানা থানা একটা নির্বাচন বেলে তোরা বিএনপি তো তোরা আগে কারে এমপি বানাইবে, আগে হে ভোট দাও, ভোট দিয়ে জিজ্ঞা হাসাইব বেলে ঠিক আছে জিজ্ঞা মনোনীত, তুই আমলিক তো তো তোকে কোনো বাইয়া পার্টি ও পার্টি ছোট ভাই টিটু বাইর লোক, জোনটার লোক, টুটুল্লার লোক, এটি বাদ দাও, আগে তোমার মধ্যে একটা ভোট হোক। ঠিক 5টা বছর পর জাতীয় নির্বাচন দেওয়ার দরকার, ঠিক নিও। হেতারা হেতারা তো শান্তি নেই, তো শান্তি হেতার গরম নাই, আরে কত দিব শান্তি, ঠিক নিও। এটা ফিতনা, এক হয়ে যান, একের ভিতরে বরকত। দল যাকে নমিনেশন দেয় তারে কাজ করেন, গ্রুপিং করিয়েন না, মারামারি করিয়েন না। আল্লাহ মুসলিম মিল্লাহকে এক বানাইয়া দাও। জুমার নামাজ দা আজ্জা হইছ, হুজুরের কাছে এত কিছু খোঁজ খবর লই, সত্যি হুজুরে কইছে আল্লাহু আকবার, মুক্তাদিরা কয় আল্লাহু আকবার। এখন যেহেতু ইমাম হয়ে গেছে রাষ্ট্রীয় ইমাম ডক্টর ইউনুস সাহেব, উনি কইছে আল্লাহু আকবার, ছাত্র জনতা ওনারে খাড়া করে দিছে ইমামতি সিটে। তোরা ব্যাকে ক একটা দায়িত্ব বেহাজাল ইমাম, রাষ্ট্র মুসিবতে পড়লে, বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে হইলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন বেগুন ওনার পিছে পাশে একটা দায়িত্ব বেহাজাল ইমাম। উনি 2-3 বছর চালাক না, উনি 3টা মাসের রিজার্ভে 1 টাকা হাত না দিয়ে $5 বিলিয়ন তিনি ঋণ হুজিয়ে লেছে। আঙ্গ বেতনটা মাস হইবার আগে দিয়া দেয়, যেখানে পুরা ব্যাংক গুলো দেউলিয়া হয়ে গেছে। দেখছো তে মায়ের ছেলে বক্তৃতা না দিয়া কিভাবে দেশকে আগায় নেয়। তোরা নির্বাচনের আগে তো কবাকবি শুরু করে দিছ, কত পোস্টার লটকাইছে, হাতে কল্লা লটকায় রেখেছে, 2-3 নিচে দিয়ে হাতে হেদ্দা হাবুলিকা সাগরিকা সবুজা, এইটি তো দেখলে আর ডর লাগে। এইটাই সান্দাবাস, এরাই এ ক্ষমতার পর এতেই খাইবো। মা গো মা, দেখছি গো সরকার, দেখছি আল্লাহ, আর নির্বাচিত সরকার চাইতাম না আল্লাহ, তুমি আরে চোখে আর দেয়াইও না, নির্বাচনের দরকার নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহ আমি আফসারিরা আর নির্বাচন দেখাইও না, সব মিটে গেছে।
সব বেড়ে গেছে। 16 বছর হারে বাড়ির প্ল্যান দেয় ন ফাকির ফাকির বাসা আছে, আমি আফসারের বাসা নাই, আমি ইয়ানো বাহাটিয়া হিয়ানো বাহাটিয়া হিয়ানো বাহাটিয়া আর লাগতো না নির্বাচন, সব মেডি গেছে। আমিন গো, নির্বাচনের আগে সব একমত হও, তাইলে বুঝিয়ে যে হ্যাঁ একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন যন্ত্রের ক্ষমতা চালাইতে দিতেছে না, ইজ্ঞা অমক বাল্য ভিজ্ঞা তমক বাল্য, এই প্রশাসন যন্ত্রে যাই যাই ইজ্ঞারে গুতা মারে, আরে ফোন দে আফসারি ভাই ম্যাজিস্ট্রেটেরা কিতা করতাম কর, কতজনে অন নেতা হয়ে গেছে, কেমনে চালাইতাম আমরা, কাজ করতাম কেমনে, কাজ করবার সুযোগ দেন তাদেরকে, তারাও মানুষ। আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। বুঝছেন নি, কিয়ামতের আগে নবী 1500 বছর আগে কইছে আমার উম্মতেরা এক নেতার পিছে আইতো না, নেতা হমানে বানা লাইব। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। হত্যাকারীর লজ্জা থাকতো না, এটাও একটা ফিতনা। লা ইয়াজালুর রাজুলু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইহরিকা দামান হারামান ফাইজা আহরাকা দামান হারামান নুজিয়া মিনহুল হায়া। হাদিসের মান মাওকুফ, আরেক রাওয়ায়াতে আছে সহিহ, কিতাবুল ফিতান। মানে কি, খুনির শরম থাকতো না, খুন করিও কান্দে, খুন করিও বড় বড় বক্তৃতা দেয় কোরআনের মাহফিলে, খুন করি হাতে কাবা শরীফ যায় সেঞ্চুত্তি টেকনাফের কে আয় হায় হায় রে কমিশনারটা রে, ওরে মারি হাতে কাবার গিলা পুরস্কার নেয় সেঞ্চুত্তি। কি নাম, কে রে টেকনাফের কে আসিল? হ্যাঁ এই দেখো, খুন করে কাবা শরীফে চলে গেছে, তাদের শরম চলে যাইব, খুনিদের শরম থাকবে না। আল্লাহ তাদের অন্তর থেকে নুজিয়া মিনহুল হায়া, তাদের অন্তরে চোখে লজ্জা থাকবে না। এই সেই জামানা, মানুষ মানুষের হত্যা করে, রাজা বাদশারা, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, কত লক্ষ লক্ষ সৈন্যরে ইউক্রেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধে হত্যা করতেছে, কত মার্কো ফিলিস্তিনে শেষ করে দিতেছে, এরপরে কত সুন্দর মানবতার বক্তৃতা দেয়। আমরা না নারী শিশুর উন্নয়নের জন্য আমরা অনেক করতেছি, আমরা করবো, আমরা শান্তি চাই, পুরো যুদ্ধের আগুন লাগাই দিয়ে এত শান্তি চাই। আস্থা বেসরম্যা, কথা কো আস্থা বেসরম্যা। 1400 লোক মারিও তার চোখে লজ্জা নাই, চট করে চলে যাইব, কোনে আইবেন? আমার 1400 ভাই বোনের শহীদের বিচার হই, আমরা যখন ফাঁসির দণ্ডবিধি আপনাদের দণ্ড দিব, রায় কার্যকরের লাই চট করিয়ে আসি, ফাঁসির রশির ভিতরে কল্লাটা করে দিব। এরপরও কি বিচার হয়েছে? আল্লাহ ট্রাইব্যুনালে আপনার আরো বিচার হবে। আপনি মেজর বজলুল হুদারে কেন নিজে হাতে জবাই করলেন, এই বিচার আল্লাহ আপনার করব। কথা ঠিক কিনা? কই ফিতনা হচ্ছে কি, আমার উম্মতের যারা আমার উম্মতের মাঝে হত্যাকারী, তাদের লজ্জা থাকবে না, নুজিয়া মিনুল হায়া, তাদের অন্তর থেকে আল্লাহ লজ্জা উড়ে দিব। আপনার এলাকা যারা খুন করছে তার লজ্জা নাই, ইউনিক বাসের মধ্যে 13টা যাত্রীর পেট্রোল দিয়ে ফুরিয়ে গেছে, হায় হায় হায়, আর নিরাপত্তার ভরাত মানুষগুলারে আসামি বানাই দিছে। ওই নোয়াখালীর সরে মাওলানা হারুন সাহেব অধ্যক্ষ রাজগঞ্জ ফাজল মাদ্রাসার, ওনারে দিছে আখাউড়া রেল ইঞ্জিন ফোড়ানির মামলা। ওনার দেশে তো রেলগাড়ি নাই, উনি হিয়ান তো মাদ্রাসা ছুটি দিয়ে যাই, 10টা 4টা চাকরি করে বেলে হিয়ানো যে রেল ইঞ্জিন ফোড়াইছে। খুনিদের কোনো লজ্জা নাই, খুনিদের কোনো লজ্জা নাই, এটা ফিতনা। উম্মত তোমরা সতর্ক হয়ে যাও, পড়ি আমরা আমিন। আর ফিতনার সময় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان خير منازلهم البادية। হাদিসের মান সহিহ। অর্থাৎ ফিতনার সময় দেশ গ্রাম মানুষের কাছে উত্তম হবে। ঢাকা শহর ভূমিকম্প লাগলে, মারামারি লাগলে, এ চন্দ্রগঞ্জ বাড়ি করি আগে বাগে রান ইয়ানো ওড়ি থাকবেন, বাবির লই আল্লাহ বিল্লাহ করবেন, সব খালি উত্তরা গোলশান বানানিতে বরিচ্ছা, এতে গ্রামের জায়গাগুলো বেশি ঢাকা বাড়ি করে এলেছে। এই সেই ফিতনা আসতেছে আন্তর্জাতিক
মহাবিশ্বযুদ্ধ লাগতেছে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, ফেতনা আর ফেতনা। মন চায় কোনো দিকে দায় চলে যেতাম করে, সামনে জানি কি মারামারি আইয়ের রে, আল্লাহ রে আল্লাহ, তুমি আমার ইমানের সহিত মরণ করো আল্লাহ। অবস্থা ভয়াবহ। যুবক, নারী গঠিত জিনিসটাও ফেতনা। আরে বাপ রে বাপ, এখন হইলাম আমি আপনাকে বদিল্লা, আপনাকে টেয়া খাইছি, ভাত খাইছি, এখন আপনাকে খেতে হয় কাজ করি, আপনাকে বুঝে দিতে বদিল্লা দিতে দিতে যদি দাম ব্যস্ত ব্যস্ত যদি এত সাউয়ের হানি খায়, গৃহস্থ মুরগি। এই জন্য বক্তৃতা চলাকালে নাই কিছু খাইলে আরে মুরগির দরকার, একটা না কথাগুলো বলতে হবে। রাত্র গভীর হয়ে গেছে। আমিন কও। প্রিয় বন্ধুরা, কোন নবীকে আল্লাহ পাওয়ার দেয় নাই। এই দাউদ আলাইহিস সালামের একটা পাওয়ার আছিল, সুন্দর কণ্ঠ তো, ওয়াতাইনাহু ফাসলাল কিতাব। আমি তাকে স্পষ্ট করে বক্তৃতা দেওয়ার সুযোগ দিছি। সাক্কারনা জিবালা মাউ ওয়াতাইরা মাহশুরাতানা কুল্লুল্লাহু আওয়াব। ওনার বক্তৃতার সাথে মেঘনা নদীর মাছ চলে যেত, আকাশের পাখিরা চলে আসতো। রে দাউদ ভাইয়ের ওয়াজ আছে রে, চল। ফাঁকিরা ফাঁকিরা একে মিলি কইতো, চল ভাইয়ের ওয়াজ আছে। এই বিশ্বে তাফসিরে ইবনে কাসিরে পাইছি, আউয়ালু মান ক্বালা আম্মা বাদ হুয়া সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিশ্বে যিনি বক্তৃতা সর্বপ্রথম আম্মা বাদ শব্দটা ব্যবহার করেছেন, তিনি দাউদ আলাইহিস সালাম। আমিন কর। এইভাবে অনেকে বক্তৃতা ইনশাআল্লাহ কই আঙ্গরে যে বাঁশ দিছে, 1000 বছরে বাঁশ আমরা যাই দিতাম না, ঠিক না? ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ নিয়ে মাশাআল্লাহ, উনি তো রাসূলুল্লাহর মনে স্বাস্থ্য ভাই শেষ করে দিছে। তার থেকে যতগুলো লোক জন্ম নিছে একটাও ভালো হয় নাই, ঠিক না? শুধু তার সন্তানদের কারণে আমরা 40 কোটি মানুষ কত বিপদেতে আছি সামনে। এই এক লোকে ইনশাল্লাহ কই আঙ্গুর দিছে শেষ করে জীবনে। সব মানুষ ইনশাল্লাহর বাঁশের ভিতরে পড়ি, লাইট মাডার। তাইলে বললাম ওই নবীর কথাটা, আসরের নামাজের শেষ টাইমে আসর পড়ি যে বক্তৃতা দিয়া দিছে, নুয়াইম ইবনে হাম্মাদ 2000 হাদিস এখান থেকে সংগ্রহ করছে। কি বক্তৃতা দিলেন! সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা তয়্যিবা ফিলারে ওনার নাম লেখা আছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কত স্নেহাস্পদ, প্রেমের ধন, হৃদয়ের ধন আমার নবীর। তিনি কয়, হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। এই দিনের বক্তৃতা যারা পাচ্ছে মুখস্থ করছে, যারা ভুলবার ভুলি গেছে। আমি মনে রাখছি নবীজি কি কি ওয়াজটা কইছে, হাউ ইট ইজ পসিবল, কে কিভাবে এটা সম্ভব একটা ব্যক্তি একটা বক্তৃতা আউয়াল সে আখের পর্যন্ত বলে দিল। এটা নির্ঘাত আল্লাহর একটা ডিভাইন পাওয়ার, আল্লাহর কুদরতের খেলা। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি। হাদিসটা তো বললাম, আপনারা তো শুনেই থাকলেন। মুসনাদ শরীফের মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এনেছেন 177 নম্বর পৃষ্ঠায়, সে 77 নম্বর হাদিস। মুসলিম শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইবনু হিব্বানে এসেছে, মুস্তাদরিকে হাকিমে এসেছে, কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ডিটেইলস নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কষ্ট হয় 40-50 মিনিট বয়, ভাই কোনো ওয়াজ বেশি করি না, অল্প সময়ে অনেক কথা বলে দিন। ফিতনা কুইজ রেডি। ফিতনা বলতে কি বোঝেন বলেন? একজনে হাত উঠান, এক কথা জবাব দিবেন। ফিতনা মানে কি? একজনে কর না, যা পারেন, অসুবিধা নেই, শরম হবে না। আমরা শিখতে এসেছি এখানে, সমাজে বিবাদ সৃষ্টি করা। মারহাবা, এক্সেলেন্ট জবাব। আর কেউ আছে? এনিওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি বিশৃঙ্খলা বলছে answer this question। হ্যাঁ, একজনে বিশৃঙ্খলা। মারহাবা, সুন্দর জবাব। আর কে? ফিতনা। আপনি যা বোঝেন, অসুবিধা নেই, ভুল হবে না, যা জবাব দিবেন আমি মারহাবা 100 নম্বর দিয়ে দিব। আমি তো ফার্মের উপরে আছি, বোঝেন না? দেন। আর কে? হ্যাঁ, বিশৃঙ্খলা। মারহাবা। তারপরও সাহস করে দিছে তো, এক জবাব 2 বার চলে আসছে। এই কোনা থেকে একজন দেন, দেখি কোন বাপের ফুট না মায়ের ফুট।
বলে ফেতনা বলতেছে করে ফেতনারে আখেরি জমানা চলিয়েছে। ফেতনা ফেতনা মানে বিপদ আপদ মুসিবত, বিশৃঙ্খলা, গিবত, শেকায়েত, কাটাকাটি, মারামারি, বউ আর জামাই হারাহারি কইলা যাইম গইলা মনে করে আল্লাহ দুয়ার গুলি দেখা একদিকে যাই গইলা। এই যে একটা বিভীষিকাময় অবস্থা, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, তারপরে ভূমিকম্প, তারপরে রোডও গেছে হাবুলোকে দোয়ানো, গেছিল তে চা খাইতো, লাগি গেছে মারামারি, কোবের লোক করে আপনার মার ইচ্ছা দিছে বুড়িগারে কোপ গেছে বুড়িগার কল্লা হরি, এইগুলারে বলে ফেতনা, এইগুলারে বলে এইভাবে একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ জাল্লা শাআনু কয় বান্দা ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও জিনো মার্কেটের এলাকার মানুষেরা রে, তোমরা সেই ফিতনাকে ভয় করো রে, যে ফিতনা নিপতিত হবে তোমাদের মাঝে যারা জুলুম করছে। শুধু তারা নয়, ফিতনা আসলে জালেম মাজলুম প্রত্যেকে ফিতনাতে পড়ে যাবে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। ছোট্ট মানুষকে তো কেউ মারতে চায় না, কেউ মারতে চায়নি, তো মায়ের ভিতরে পড়ে। ফিলিস্তিন পরিবারের কেউ নেই, হয়তো ছোট মানুষটা আছে ত্রাণের জন্য লাইনে দাঁড়াইছে, 200 মানুষ মুরগির প্রায়ই গেছে জলি বোমার আঘাতে। এটাকে বলা হয় ফিতনা। ছোট মানুষ, সে জানেও না যুদ্ধ কারে কয়। একটা মারামারি লাগলে বাজারে তবে হলবেন্ডার ইয়ে নয়, 6 তারিখে কি তফসিল ঘোষণা হয়েছে না, 7 ডিসেম্বর নেই, আর গাড়িয়ান বাঙ্গি সাইজ করিয়ে গেলেছ কিচ্ছু নাই, আর গাড়িরা আইও চিনি না তোরা। আমি দ্রুত সরে গেছি, যদি মামলা টামলা দেয় তো আর বক্তরা মামলা খাইব, এ কারণে আমি হরে গেছি। যাক আর গাড়ি গেছে, যাক আমার বাইকগুলা বেঁচে থাকুক। আমরা আহত হয়ে রক্তাক্ত এনে কোনো আমরা ব্যান্ডেজ করছি কোন মার্কেটের ভিতরে এনে মাগো যেভাবে মারছ তোরা মনে হয়